আজকে আমার কার সাথে কথা হলো জানো তোমরা? যার ভয়ে সারা রাত আমরা ঘুমাতাম না, সকালে উঠলে প্র্যাকটিক্যাল খাতা ছাঁটবে, না বকা খাবো না পিটুনি খাবো। আজই সেই বুড়োটাকে মিস করি। আমি অসুস্থ হতে সেই আমার মেয়ে করে ডিবেটে গেছিলো ডাক্তারদের সাথে, ঠিক আছে? টেবিল চাপড়ে বলেছিল আমার মেয়েকে আপনার এই হাসপাতাল থেকে সুস্থ করে নিয়ে যাবো বলেছিল। আমি তো মা হতে পারলাম না, তাই বোধহয় সবটা করতে পারলাম না। তার জন্য খুব মিস করি স্যারকে, আমি খুবই মিস করি। তখন হয়তো খুবই রাগ ক্রোধ জর্জরিত এই স্যারটার জন্য আমাদের রাতের রাতের ঘুম নষ্ট হচ্ছে, আমরা অসুস্থ হয়ে পড়ছি। আমার ব্যাপার আলাদা ছিল, অর্থনৈতিক দুর্যোগও ছিল, সব কিছু একসাথে গিলে খেয়েছিল। তো সেই স্যার, আমি কবিতা যখন আমার ম্যাগাজিন বেরায় এরকম করে ম্যাগাজিন উড়িয়ে 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 সবাইকে বলছে দেখো আমার মেয়ে সব পারে। এখন কিচ্ছু পারি না স্যার, আমি কিচ্ছুই পারি না। আপনাকে মিস করি, খুবই মিস করি। কথা হলো স্যারের এখনও অস্ত্রোপচার মানে অপারেশন এখনও ডেট ফিক্সড হয়নি, দেরি আছে বললেন, কিন্তু খুবই মিস করি স্যারটাকে। তার থেকেও মিস করি স্যারের সঙ্গে ক্লাস করা আমার সব বন্ধুদের। কেউ আমার বোন, কেউ আমার দাদা, কেউ আমার ভাই। প্রচুর ভালোবাসি তাদের, প্রচুর ভালোবাসি। এক একজন হিরো আমার কাছে, প্রত্যেকে হিরো। কি বলবো, কেউ আমার বাড়িতে তো আমাকে ত্যাগ করে দিয়েছে মনে হয়। সেটা চাই 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 প্রকল্প আমার জেঠুর বাড়ির দিকে বললেন একজন,